করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে, করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান, বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান, বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা নহুম ভাববাদী পুস্তক অধ্যয়ন করছি। গতদিনে আমরা এই পুস্তকের 3টি অধ্যায় থেকে নিনবী শহরে পতনের বিষয় দেখেছি। ইয়ার প্রথম অধ্যায়ে নিনবীর উপর শেষ বিচারের ঘোষণা দেখতে পাই, দ্বিতীয় অধ্যায়ে এই বিচারের বিবরণ দেখতে পাই এবং তৃতীয় অধ্যায়ে এই বিচারের পক্ষে সমর্থন দেখতে পাই। এই পুস্তকের প্রথম অধ্যায়ে যখন আপনি শুনবেন যে নিনবী শহরের পতন হতে চলেছে, তখন প্রথমেই আপনার নিনবী শহরটা সম্পর্কে জানতে ইচ্ছা করবে। দানিয়েল ভাববাদীর পুস্তকটি অধ্যয়নের সময় আমি আপনাকে বাবিল শহরের একটা বিবরণ দিয়েছিলাম, যেখানে দানিয়েল ভাববাদী তার প্রচার কাজ করেছিলেন। এখন আসুন দেখি এই নিনবী শহর সম্পর্কে পণ্ডিত ব্যক্তিরা কি বিবরণ দেন এবং ইহা এই পুস্তকের মূল বক্তব্য বুঝতে আমাদের প্রকৃতই সাহায্য করবে। তারা বলেন, নহুম ভাববাদীর সময় নিনবী শহরকে সমস্ত পৃথিবীর রানী শহর বলা হতো। তাদের ক্ষমতা এবং বর্বরতার চিন্তার অতীত ছিল। যুদ্ধে তারা অপ্রতিরোধ্য ছিল। পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সম্পদ সংগ্রহ করে এখানে আনা হতো। নহুম ভাববাদী এই শহরকে গর্জনকারী সিংহের সঙ্গে তুলনা করেছেন, যাকে অন্যান্য জাতির রক্ত পান করানো হতো। সমস্ত নিনবী শহরটা 30 মাইল লম্বা এবং 10 মাইল চওড়া ছিল। 5টি দেওয়াল দিয়ে সমস্ত শহরটাকে সুরক্ষিত করা হয়েছিল। এই দেওয়ালগুলি সমস্ত বন্দীদেরকে দিয়ে জোর করে তৈরি করানো হয়েছিল। এই শহরের লোকসংখ্যা 10 থেকে 20 লক্ষের মধ্যে ছিল। প্রকৃত নিনবী শহরটা 5 কিলোমিটার লম্বা, 2 কিলোমিটার চওড়া এবং 36 মিটার উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল, এবং এই প্রাচীরটার উপর দিয়ে একসঙ্গে 4টি ঘোড়ায় টানা রথ পাশাপাশি যেতে পারত। এইরকম একটি শহরের পতনের কথাই নহুম ভাববাদী প্রচার করেছিলেন। এই নিনবী শহরের পতন জিহুদার দক্ষিণ রাজ্যের লোকেদের কাছে প্রকৃতই সুসংবাদ স্বরূপ ছিল। নহুম ভাববাদী তাদেরকে বলেছিলেন যে অশূরীয়দেরকে আর ভয় করার প্রয়োজন নেই। তার এই ভবিষ্যৎবাণীর জন্য জিহুদার লোকেরা অশূরীয় ভীতি থেকে মুক্ত হতে পেরেছিল। অশূরীয় রাজার উদ্দেশ্যেও নহুম ভাববাদী প্রচার করেছিলেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেছিলেন, ঈশ্বর তোমাদের সমস্ত মন্দ কার্যকলাপের সমাপ্তি ঘোষণা করেছেন, কারণ তোমরা পাপে সম্পূর্ণ ডুবে আছো। নহুম ভাববাদী পুস্তকের 3 অধ্যায়ে যখন নিনবীর উপরে শেষ বিচারের পক্ষ সমর্থন করেছেন, তিনি কারণস্বরূপ অনেক কিছু বলেছেন। এই নিনবীবাসীদের নিষ্ঠুরতা, বর্বরতা প্রকৃতই অবর্ণনীয় ছিল। প্রত্নতত্ত্ববিদেরাও এই বিষয়টি সমর্থন করেছেন। ঈশ্বর যখন সেই কনান দেশে যে সমস্ত জাতি বাস করত তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের আদেশ দিয়েছিলেন, তার কারণ ছিল তারা পাপে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছিল। তাদের পাপের ঘড়া পরিপূর্ণ হয়েছিল এবং ঈশ্বর তাদেরকে আর সহ্য করতে পারছিলেন না। সেই জন্য তিনি তাদের সমূলে বিনষ্ট করার আদেশ দিয়েছিলেন। অশূরীয়দের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি অশূরীয়দের নৃশংসতার বিবরণ দিয়ে বলেছেন, অশূরীয়দের নীতি ছিল তারা বিজিত লোকদের নিজেদের দেশে বন্দী করে নিয়ে যেত এবং তাদের মন থেকে জাতীয়তাবাদ সম্পূর্ণ ধ্বংস করার চেষ্টা করত। তারা যুদ্ধে পারদর্শী ছিল এবং যে সমস্ত দেশ তারা জয় করত তাদের সর্বস্ব লুণ্ঠন করত। তাদের রাজধানী এই অন্যদের থেকে লুট করা সম্পত্তিতেই গড়ে উঠেছিল। তারা প্রচণ্ড নৃশংস ছিল। তারা বন্দীদের জীবিত অবস্থাতেই তাদের গায়ের চামড়া তুলে নিত, হাত, পা, কান, নাক কেটে নিত, চোখ তুলে নিত। তারা মানুষের মাথার খুলি জমিয়ে স্তূপাকার করত। এই সমস্ত কিছুই তারা বন্দীদের ভয় দেখানোর জন্য করত। তারা প্রকৃতই বর্বর নৃশংস প্রকৃতির ছিল। নহুম ভাববাদীর পুস্তকের 1 অধ্যায়ের 2 থেকে 8 পদে নিনবী শহরের পতনের বিষয়ের সাথে আরেকটি বিষয় দেখতে পাওয়া যায়। নহুম ভাববাদীর প্রচার থেকে আমরা প্রকৃতই ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয় জানতে পারি। ঈশ্বর কি আবেগপ্রবণ? আর যদি তিনি আবেগপ্রবণও হন, তাহলে তার মধ্যে কি একের অধিক আবেগ আছে?
আজকের দিনে আমরা ঈশ্বরকে প্রেমময় রূপে দেখতেই ভালোবাসি, কারণ যদি ঈশ্বর প্রেমময় হন তাহলে তিনি আমাদের প্রতি সর্বদা উত্তম কাজই করবেন। কিন্তু যখন আমরা ঈশ্বরের ক্রোধের বিষয় শুনি তখন প্রকৃতই অস্বস্তি অনুভব করি। আমরা তার ন্যায়পরায়ণতা, ধার্মিকতা, পবিত্রতার কথা শুনতে চাই না, কারণ আমাদের তা অস্বস্তিতে ফেলে। কিন্তু পবিত্র শাস্ত্র বলে ঈশ্বরের আবেগপ্রবণতা হল মেঘধনুর মতো। ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যে একটি নয়, বিভিন্ন রং আছে। পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর হলেন আবেগপ্রবণ, কিন্তু তাঁর আবেগে শুধু ভালোবাসাই নেই, সেখানে ক্রোধও আছে। নৌম ভাওবাদী তার প্রচারে ঈশ্বরকে প্রেমময় পিতারূপে প্রকাশ করেছেন। তিনি সমস্যার সময়েও ঈশ্বরের কাছেই যেতে বলেছেন। তিনি বলেছেন ঈশ্বর একজন প্রেমময় পিতা এবং যারা তাকে জানে তিনিও তাদেরকে জানেন, কিন্তু ইহা তার চারিত্রিক বৈশিষ্ট্যের একটা অংশ মাত্র। তিনি একজন ন্যায়পরায়ণ ও পবিত্র বিচারক। তিনি যাদেরকে ভালোবাসেন তাদের উপর যারা অত্যাচার করে তিনি তাদের ধ্বংসও করে দেন। তাঁর ক্রোধ আগুনের মতো, এবং যখন ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয় তখন তার ক্ষমতা অবিশ্বাস্য হয়ে ওঠে। ঈশ্বরের ক্রোধ যখন এই পরিস্থিতিতে পৌঁছায় তখন তিনি আর পেছন ফিরে দেখেন না। নৌম ভাওবাদী ঈশ্বরের এই ক্রোধকে মহাজ্বর বা ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন। প্রথম অধ্যায়ে আমরা এই বিষয়টাই দেখতে পাই। দ্বিতীয় অধ্যায়ে নিনবী শহরের পতনের বিবরণ দেওয়া হয়েছে। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, প্রাসাদ বিলীন হইল, নিনবী বিবস্ত্রা হইয়াছে, নিতা হইতেছে, সকলে পলায়ন করিতেছে, আর হৃদয় গলিত জানুতে জানুতে ঠেকাঠেকি হইল, এবং সকলের কোটিদেশে অঙ্গগ্রহ ও মনুষ্যমাত্রের মুখ কালিমাযুক্ত। তারপর 3 অধ্যায়ে নৌম ভাওবাদী এই পতনের কারণ ব্যাখ্যা করেছেন। ঈশ্বর কেন এই নিনবী শহর ধ্বংস করেছিলেন তার কারণস্বরূপ নৌম ভাওবাদী বলেছেন, ধিক ওই রক্তপাতী নগরকে, সে একেবারে মিথ্যায় ও দৌরাত্রে পরিপূর্ণ, লুট ছাড়ে না, কষার শব্দ, ঘূর্ণয়মান চক্রের শব্দ, প্লবমান অশ্ব ও লম্ফমান রথ, অশ্বারোহী যোদ্ধা, চাকচিক্যশালী খড়গ, বজ্রতুল্য বর্ষা, নিহতগণের রাশি ও মৃতদের ঢিবি, সবসমূহের শেষ নাই। উহাদের সবের উপরে লোকে উছট খায়। ইহার কারণ সেই পরমা সুন্দরী বেশ্যার বেশ্যাক্রিয়ার বাহুল্য, সেই প্রধান মায়াবিনী আপন বেশ্যাক্রিয়াতে জাতিদিগকে ও আপন মায়াতে গোষ্ঠীদিগকে বিক্রয় করে। এখানে তিনি জিহুদার কথাই বলেছেন, যাদের 2 লক্ষ লোককে অসুরিয়ারা বন্দী করে নিয়ে গেছিল। তোমরা তোমাদের স্ত্রী ও সন্তানদের খাওয়াবার জন্য শত্রুদের ধ্বংস করেছিলে। ইয়া হয়তো নিনবী শহরের পতনের একটা কারণ। লেখা আছে, যাহারা তোমার বার্তা শুনিবে তাহারা তোমার উপরে হাততালি দেবে, কেননা তোমার হিংসা কাহার উপরে না অবিরত রহিয়াছে। সেই অসুরীয় বাহিনীর হাতে অত্যাচারিত হয়নি এমন কোন মানুষ সেই সময় খুঁজে পাওয়া কষ্টকর ছিল। নিনবী শহরের পতন সংক্রান্ত এই ঘোষণা, ব্যাখ্যা এবং কারণ দর্শানোর মধ্যে দিয়ে আমরা কি কোনো ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন দেখতে পাই? এই ভবিষ্যৎবাণী আমাদেরকে কি কিছু বলে? আমার মনে হয় ইহা বলে। ইহা আমাদেরকে ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত সত্যের বিষয় বলে। এখান থেকে আমরা প্রকৃতই ঈশ্বরের ক্রোধ সম্পর্কে জানতে পারি। ইব্রীয় ভাষায় ঈশ্বরের ক্রোধকে খুবই আকর্ষণীয় একটি শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়, যার অর্থ হল পার হওয়া। ইয়া কিছুটা নদী পার হওয়ার মতো বোঝায়। এই শব্দটি যা বলতে চায় তা হল ঈশ্বর মঙ্গলময় এবং প্রেমময়, আর এইভাবেই তিনি নিজেকে প্রকাশ করতে চান। যাই হোক, সেই অসুরীয়দের পাপ, অন্যায়, অত্যাচার, নৃশংসতা পবিত্র ন্যায়পরায়ণ ঈশ্বর ততক্ষণ পর্যন্ত সহ্য করতে পারেন যতক্ষণ না তিনি একজন প্রেমময় পিতার চরিত্র থেকে পার হয়ে এসে একজন ন্যায়পরায়ণ বিচারকে পরিণত হন। আর যখন তিনি ইহা করেন তখন তার এই পার হওয়ার ঘটনা তিনি ক্রোধের মধ্যে দিয়ে প্রকাশ করেন। ঈশ্বর একবার যখন তাঁর প্রেমময় চরিত্র পার হয়ে আসেন, তারপর যতক্ষণ না তিনি তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত শান্ত হন না। এই বিষয়টিকে এইভাবে লক্ষ্য করুন, ঈশ্বর তাঁর লোকেদেরকে ভালোবাসেন। তাকে যারা জানে তিনি তাদেরকে ভালোবাসেন, তার মনোনীতদেরকে তিনি ভালোবাসেন। কিন্তু যখন কেউ তার ভালোবাসার বিষয়কে ধ্বংস করতে চায় তখন তিনি তার প্রেমময় পিতার রূপ পার হয়ে অবিরত তার ক্রোধ প্রকাশ করতে থাকেন। আর ততক্ষণ পর্যন্ত তিনি ক্রোধ প্রকাশ করেন যতক্ষণ না তার ভালোবাসার বিষয়কে যারা ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে তিনি সমূলে ধ্বংস না করে দেন। এই বিষয়টিকে এক অর্থে ঈশ্বরের ক্রোধের সংজ্ঞা বলা যেতে পারে। ঈশ্বরের চরিত্রের এই পার হওয়ার প্রসঙ্গে ঈশ্বরের ক্রোধের এই সংজ্ঞাগুলির বিষয়ে একটু চিন্তা করুন। ঈশ্বরের ক্রোধ হল অপবিত্রতার বিপক্ষে পবিত্রতার চিরস্থায়ী সামঞ্জস্যপূর্ণ ব্যবহার।
ঈশ্বরের ক্রোধ হল একজন প্রেমময় পিতার চিরস্থায়ী সামঞ্জস্যপূর্ণ ব্যবহার, যা তার ভালোবাসার পাত্রের ধ্বংসকারীদের সঙ্গে তিনি করে থাকেন। ঈশ্বরের ক্রোধ হল অপবিত্রতার প্রতি সম্পূর্ণ পবিত্রতার সমূলে ধ্বংসকারী প্রতিক্রিয়া, এবং ঈশ্বরের ক্রোধ হল একজন প্রেমময় ঈশ্বরের সমূলে বিনষ্টকারী প্রতিক্রিয়া, যা তিনি তাঁর ভালোবাসার পাত্রের প্রতি যারা ধ্বংসকারী মনোভাব দেখায় তাদের প্রতি প্রকাশ করে থাকেন। একজন পিতার একমাত্র সন্তানকে, যাকে তিনি খুবই ভালোবাসতেন, তাকে একজন হত্যা করেছিল। যদিও সেই পিতা শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন, কিন্তু যখন সেই হত্যাকারীকে তার সামনে আনা হয়েছিল, তিনি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন যে তাকে সামলানোর জন্য 10 জন শক্তসমর্থ লোকের প্রয়োজন হয়েছিল। হিটলারের নাৎসি বাহিনী যখন একের পর এক দেশের উপর অত্যাচার করছিল, তাদের ভালোবাসার বিষয়গুলিকে ধ্বংস করছিল, তখন মিত্রশক্তির উদ্ভব হয়েছিল। আর যদি এই মিত্রশক্তির উদ্ভব না হতো, তাহলে আজকের দিনে পৃথিবীতে আর একটাও জিহুদি জীবিত থাকত না। অসুরীয় ও বাবিলীয় বন্দিত্বেও এই একই ঘটনা ঘটেছিল। তারা ঈশ্বরের ভালোবাসার পাত্র তার মনোনীত সেই জিহুদা জাতির উপর অত্যাচার করেছিল। সেই নাৎসি বাহিনীর ক্ষেত্রেও ঈশ্বর তার প্রেমময় চরিত্র পার হয়ে তার ক্রোধ প্রকাশ করেছিলেন, এবং সেই বাহিনীর সমূলে ধ্বংস হয়েছিল। এদের ক্ষেত্রেও ঈশ্বর তাদের সমূলে বিনষ্ট করা পর্যন্ত তার ক্রোধের প্রকাশ করেছেন। নহুম ভাববাদীর পুস্তক আমাদের কাছে এইভাবেই ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলে। ঈশ্বর প্রকৃতই প্রেমময়, কিন্তু যখন অধার্মিকতা, অন্যায়, পাপের ঘোড়া পূর্ণ হয়, তখন তিনি তার চরিত্রের অন্যদিকে পার হয়ে আসেন এবং তার ক্রোধ প্রকাশ করেন। নহুমের পুস্তক আমাদেরকে বলে যে ঈশ্বরের ক্রোধ কতটা ভয়ঙ্কর, বিনাশকারী হতে পারে। ইহা দেখায় যে ঈশ্বরের ভালোবাসার পাত্রের যারা ধ্বংস চিন্তা করে, তাদের প্রতি ঈশ্বরের ক্রোধ কতটা ভয়ঙ্কর হতে পারে। নহুম ভাববাদীর ভবিষ্যৎবাণীতে এই বিষয়টার উপরেই জোর দেওয়া হয়েছে। নহুম ভাববাদীর সময় নিনবী শহর ছিল পৃথিবীর মধ্যে সবথেকে ক্ষমতাশালী শহরগুলির অন্যতম। অসুরিয়ারা সেই ইসরায়েলীদের উপর অত্যাচার করে প্রকৃতই ভুল করেছিল। এই শহরটা নহুম ভাববাদী ঠিক যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন সেইভাবেই সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছিল। তাদের নৃশংসতা, বর্বরতা এবং অহংকার তাদের উপর ঈশ্বরের ক্রোধ নামিয়ে এনেছিল। প্রিয় শ্রোতা, ঈশ্বরের বাক্য সর্বদা সত্য। আপনিও ঈশ্বরের ভালোবাসা বা ঈশ্বরের ক্রোধের অভিজ্ঞতা লাভ করতে পারেন। তার বাক্য আমাদের বলে যে ঈশ্বর প্রেমময়, এবং তার ইচ্ছা এই যেন প্রত্যেকে তার কাছে আসে এবং তার ভালোবাসার অভিজ্ঞতা লাভ করে। কিন্তু যারা তার উপহার প্রত্যাখ্যান করে, তারা বিচারিত হবে। লেখা আছে, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আগামী দিন আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।